যখন তৃণমূলের নেতা মন্ত্রীদের উপরে বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের খবর আমরা দেখাই, তখন এই ধরনের খবরও আমরা দেখাই। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান, কিন্তু পেট চালাতে তাকে করতে হয় রাজমিস্ত্রির কাজ। ঝাড়গ্রামে যেন গল্প হলেও সত্যি। দেখুন। ঝাড়গ্রামের চুপকা গ্রাম পঞ্চায়েত। এখানে পঞ্চায়েত উপপ্রধান তৃণমূলের গোপাল বেড়া। রাজ্যের নানা জায়গায় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের বিশাল বাড়ি, দামি গাড়ি, কিন্তু চুপকায় একেবারে অন্য ছবি। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের অত্যন্ত সাদামাটা জীবন। উপপ্রধান হিসেবে পঞ্চায়েতের কাজ সামলান আর পেট চালাতে রাজমিস্ত্রির কাজ করেন। রাজমিস্ত্রি কাজ আমি পঞ্চায়েত হওয়ার 2013 সালের আগে থেকে আমি মুর্শিদাবাদ মিস্ত্রির সঙ্গে কাজ করতাম। আবাস যোজনা, লদা হাউস, ঢালাই রাস্তা, যা কাজ পাই তাই আমি করি, নাইলে আমার সংসার চলবে না। পঞ্চায়েতের উপপ্রধান মানেই যেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তৃণমূলের গোপাল বেড়াকে দেখে তা বোঝার উপায় নেই। টিনের চাল, মাটির বাড়ি। এই বাড়িতে থাকেন 8 জন। পঞ্চায়েতের উপপ্রধান গোপাল, তার স্ত্রী, 2 সন্তান, গোপালের মা বাবা এবং শ্বশুর শাশুড়ি। উপপ্রধান মাটির বাড়িতে থাকলেও আবাসের ঘর পেতে কিন্তু আবেদন করেননি। এখন রাজমিস্ত্রি কাজে আছে। আমার স্বামী পঞ্চায়েত ভোটে 3 বার দাঁড়াইছিল, এখন উপপ্রধান হয়েছে, রাজমিস্ত্রির কাজে আছে। আমাদের ভাঙা বাড়ি, বন্যা হলে ডুবে যায়, আমরা বাড়াইতে পারিনি কেউ। আর আমার স্বামী সবসময় দেশেরই ভালো করে। মানুষের কাছে ভালোভাবে থাকে, সবসময় পান? সব সময় পায়। কি কি করতে দেখেন এলাকায়? ওই রাজমিস্ত্রি কাজ করে, মানুষের সাথে সাথে ঘুরে, মায়ের সঙ্গে মিশে আর কি। রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে। এই সরকারি যে কাজকর্মগুলো বেরিয়েছে তাতেও উনি নিজে সব ফিজিক্যালিভাবে সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করেন, নিজেও কাজ করেন এবং মাটির বাড়িতেই বর্তমানে বসবাস করেন। মানুষের কাছাকাছি আছেন, মানুষকে নিয়েই তো কাজ করছেন। ওনার গ্রাম সংসদের মানুষ পাশাপাশি আছেন বলেই তো 3 বারের উনি পঞ্চায়েত সদস্য। তৃণমূলের টিকিটে 3 বারের পঞ্চায়েত সদস্য, 2013 থেকে শুরু, এবার উপপ্রধান। স্থানীয়দের সকলেই মানেন গোপাল বেড়া সৎ মানুষ। উপপ্রধান হয়েও থাকেন মাটির ঘরে, মাটির মানুষ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।